ম্যানেজার সাহেব, আপনি কিন্তু আজকে দুপুরে আমাদের সাথে লাঞ্চ করবেন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। অফিসের কাজের ফাঁকে অল্প সময়ের জন্য এসেছি। জিয়াদ স্যারকে বলেও আসিনি। এটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমি জিহাদকে বলবো। স্যার প্লিজ, জিয়াদ স্যারকে কিচ্ছু বলবেন না। কেন? জিহাদকে বলে সমস্যা কি? আর এমন তো না আপনি এই বাড়িতে প্রথম এসেছেন। ম্যাডাম সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে খুবই জরুরি এবং গোপনীয় একটা কথা বলতে এসেছি। যে বিষয়টা জিয়াদ স্যার জানতে পারলে আমার উপর ক্ষতির আশঙ্কা আছে। আরে জিহাদ কিছু জানবে না, বলেন আপনি কি বলতে চান। স্যার আমার মনে হয় আপনার অফিসে বসা উচিত। এখন তো দেখছি আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনি অফিসে ফিরে আসুন, না হলে স্যার আপনার সাজানো ব্যবসা দিনে দিনে নষ্ট হয়ে যাবে। কি বলতে চাচ্ছেন নির্ভয়ে বলেন। কাউকে ভয় করবেন না, নির্ভয়ে বলুন। মনে রাখবেন, এই ব্যবসার উপর আমাদের 20টি পরিবারের জীবন জীবিকা নির্ভর করে। ম্যাডাম, ছোট স্যার অফিস ঠিক মতো চালাচ্ছেন না। উনি লক্ষ লক্ষ টাকা নিজের ইচ্ছে মতো উঠিয়ে নিচ্ছেন এবং সেই টাকার হিসাবও দেন না, এবং আপনাদের বলতেও নিষেধ করেছেন। এই পর্যন্ত উনি প্রায় 40 লক্ষ টাকা উঠিয়ে নিয়েছেন এবং নিজের মাসিক বেতন 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করে ফেলেছেন। এগুলো কোনোভাবেই ভালো লক্ষণ নয়।